নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে এবং একটা খুশির একটা আপডেট নিয়ে। প্রাইমারিতে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকান্সি বাড়তে চলেছে। পশ্চিমবঙ্গে প্রাইমারি শিক্ষক কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগ হবে, প্রচুর পরিমাণে ভ্যাকান্সি বাড়তে চলেছে। কেন বাড়তে চলেছে আপনারা কিন্তু সবাই জানেন যে প্রাথমিকে কিন্তু পঞ্চম শ্রেণী ইনক্লুডেড হয়ে গেছে। এর উপরে আমরা আগের দিন একটা ভিডিও বানিয়েছি। গতকাল কিন্তু এই পঞ্চম শ্রেণী ইনক্লুডেড ফাইনাল শুনানি ছিল এবং রায় ঘোষণা হয়ে গেছে। সেই রায়তে কিন্তু বিচারপতি কিন্তু বলে দিয়েছে আজ থেকে 12 সপ্তাহ অর্থাৎ ঠিক 6 মাসের মধ্যে কিন্তু পঞ্চম এই প্রাথমিকে পঞ্চম শ্রেণী ইনক্লুডেড করতে হবে। সেটা আজকের দিন থেকে 6 সপ্তাহ এই 6 মাস মানে 2025 সালের সেশন কিন্তু প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণী কিন্তু থাকতেই হবে। এবার একটা কথা বলে দিই, হাই স্কুলে এই কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে কিন্তু শুরু হচ্ছে, কিন্তু পর্ষদ কিন্তু যেটা দেখাচ্ছে সেটা কিন্তু ক্লাস 5 দেখাচ্ছে প্রাথমিকে। যদিও প্রাথমিকে ক্লাস 5 আছে, সে পরিমাণে স্কুলের সংখ্যা খুবই কম, হাতে গোনা কয়েকটা। বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় 77,000 থেকে 75,000 থেকে 80,000-এর মধ্যে প্রাইমারি স্কুল আছে। আগের দিন কিন্তু বিকাশ ভবন কিন্তু আগের দিন বলেছিল যে আমরা এখনই 100% পঞ্চম শ্রেণী করতে পারবো না। তার একটা কারণ কি? তার একটা কারণ এখানে হলো গিয়ে ব্যয়বহুল সাপেক্ষ, কারণ অনেক স্কুল আছে সেখানে বিল্ডিং বানাতে হবে, এটা একটা আছে। তারপরে শিক্ষকের অভাব আছে। সো এটা সিদ্ধান্ত নিয়েছে কি প্রত্যেকটা ব্লকে 10টা করে স্কুল কিন্তু পঞ্চম শ্রেণী ইনক্লুডেড করতে হবে। আর প্রত্যেকটাতে যেন ডিস্টেন্স যেন 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে যেন এমন একটা গাইডলাইন কিন্তু দেওয়া আছে। আর কোর্টের রায় এটা 12 সপ্তাহের মধ্যে ইনক্লুডেড করতে হবে। এটার করলে কিন্তু 22 স্টেট যারা ওয়েটিংয়ে আছে, বর্তমানে 22 স্টেট পাস, এদের কিন্তু বিরাট 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 পরিমাণে প্রফিট আসতে চলেছে। কারণ ভ্যাকান্সি প্রচুর পরিমাণে গেইন করবে, প্রচুর পরিমাণে বাড়বে। বাট নিয়োগ কত করবে সেটা আমি জানি না। ভ্যাকান্সি যে পরিমাণে বর্তমানে ফাঁক আছে তার যদি 30% যদি দিয়ে দেয় তো কোনো টেট পাস প্রার্থী কিন্তু বসে থাকবে না। কারণ ভ্যাকান্সি লাখের উপরে আছে, বাট নিয়োগ কততে করবে সেটা একমাত্র পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় কিন্তু জানেন, এছাড়া কিন্তু আর কেউ কিন্তু জানেন না। বাট এটা কিন্তু 2022 স্টেট প্রাথমিক 2022 স্টেটদের কিন্তু খুবই একটা গুড নিউজ আছে। এবং এই কেসটা করেছে 2022 স্টেট প্রাথমিক ঐক্য মঞ্চ, ডিএলএড ঐক্য মঞ্চ কিন্তু এই কেসটা কিন্তু করেছে। প্রথম থেকে কিন্তু এই কেসটা নিয়ে কিন্তু সবাই একটু ভাবছিল যে কি হবে না হবে, কিন্তু এটা কিন্তু রায় বেরিয়ে গেছে এবং সরকার সেটা মেনে নিয়েছে এবং প্রসেসিং কিন্তু শুরু করে দিয়েছে। সেটা আগের ভিডিওতে আমরা কিন্তু অলরেডি বলে দিয়েছি। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।